উত্তেজনার মধ্যেই কাঁথি সমবায় ব্যাংকের ভোটে তৃণমূলে নিরঙ্কুশ জয়। কখনো পুলিশের সঙ্গে বচসা ঘাসফুল নেতার, কখনো ভোটার স্লিপ ছিনিয়ে নেওয়ার অভিযোগে সরব বিজেপি। দিনভর টান টান স্নায়ুযুদ্ধের পর ৭৮ আসনেই জয়ী ঘাসফুলের প্রার্থীরা। ৮ বছর পর কাঁথি সমবায় নির্বাচনে সবুজ সুনামিতে সাফ পদ্ম। সমবায় ব্যাংকের ভোট, তা নিয়ে পূর্ব মেদিনীপুরের কাঁথিতে উত্তেজনা। রামনগরে পুলিশের সঙ্গে তৃণমূল বিধায়ক অখিল গিরির ধস্তাধস্তি শুরু হয়। পুলিশের বিরুদ্ধে স্লোগান দিতে শুরু করেন অখিল গিরির অনুগামীরা। পুলিশের বিরুদ্ধে ধাক্কার অভিযোগে সরব অখিল গিরি। ডিএসপি ডিএনটি এখানে যে আছে রামনগরের, ও প্রথম থেকেই এখানে ভোটারদের হয়রানি করছে। এই ভোটাররা যাতে ভোট দিতে না পারে হয়রানি করছে। আমি বলতে যেতে পুলিশ আমাকে ধাক্কা মেরেছে, ওর সামনে, ডিএসপির সামনে, ভোটারদের সামনেই ধাক্কা মেরেছে কলেজে। আমাদের ওখানে প্রচুর সমবায় হয়েছে, প্রচুর আমরা জিতেছি, ওরাও কিছু জিতেছে, লুট করেছে। এগরাতে আয়ুব, কাঁথিতে অখিলগিরি, এরা যাবে। আমারই ভোট দেওয়ার কথা, আমি তো এখানে। রামনগরের মতো উত্তেজনা ছড়ায় এগরায়। তৃণমূল নেতার সঙ্গে সেনা জওয়ানদের হাতাহাতি, তর্কাতর্কি। সমবায় ভোট ঘিরে কাঁথি জাতীয় বিদ্যালয়ের সামনে উত্তেজনা ছড়ায়। ভোটারদের থেকে স্লিপ কেড়ে নেওয়ার অভিযোগে সরব হয় বিজেপি। এ নিয়ে তৃণমূল বিজেপি মুখোমুখি। ভোটাররা ভোট যাচ্ছেন, তাদের কাছ থেকে কাগজপত্র ছাড়িয়ে নিয়েছিল পাকার ঘাটের কাছে। সেখানে আমাদের ছেলেরা প্রতিবাদ করেছিল যে কাগজটা ছাড়াচ্ছ কেন, ভোটাররা ভোট দিতে যাচ্ছে, তাকে আটকাচ্ছ কেন। এইটা বলতে গিয়ে তৃণমূলের কিছু গুন্ডা, তারা আমাদের কার্যকর্তা, আমাদের কাউন্সিলর তাপস দোলাকে প্রথমে মারে, আমাদের বহু কর্মীকে তারা আক্রান্ত করে। শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে। যারা মানুষকে ভয় দেখাচ্ছে, কিছু ভোটারদের ভয় দেখাচ্ছিল। যাদের লোকবল নেই, মানুষ নেই, সমর্থন নেই, সাধারণ মানুষকে ভয় দেখানো যাবে না। বিজেপি ওই অভিযোগই করতে থাক, ওর নাম পাল্টে দেওয়া হবে, অভিযোগ দল হবে। এভাবে সমবায় ভোট ঘিরে শনিবার দিনভর উত্তেজনা ছড়ায় কাঁথিতে। টান টান স্নায়ুযুদ্ধের পর শেষ হাসি তৃণমূলের। বেশিরভাগ আসনই ঘাসফুলের দখলে। কাঁথি সমবায় ব্যাংকের 13 কেন্দ্রের ভোটে সবুজ সুনামিতে সাফ পদ্ম। হলদিয়া ডক ইনস্টিটিউটের ভোটে বামেদের জয় জয়কার। 19 আসনের ভোটে 13টি সিটু সমর্থিত জোটের দখলে, আর 6টিতে জয়ী তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি। পূর্ব মেদিনীপুর থেকে শুভেন্দু কামিল্লার সঙ্গে সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা। সরকারি অফিসে বিজেপি বিধায়কের দাদাগিরির অভিযোগ। পাল্টা বিধায়কের বিরুদ্ধে সরব অফিসের কর্মীরা। আর এই নিয়েই বাঁকুড়ার স্কুল পরিদর্শকের অফিসে তুলকালাম পরিস্থিতি। দাদাগিরির অভিযোগ মানতে নারাজ ছাতনার বিধায়ক। এই জায়গায় 40 মিনিট ধরে আমাকে বসিয়ে রেখেছে। আমাকে এখানে বার করে, যার কোনো ফ্যান নেই, কিছু নাই, উনি তুই গল্প করলেন 40 মিনিট পর তুই ফোস করে। আমি স্পিকারকে বললাম, আমার অভিভাবক উনি কত বড় এগিয়ায় সেটা আমি আজ দেখতেছি। একটা গভর্নমেন্ট অর্ডার। ইনি সত্যনারায়ণ মুখোপাধ্যায়, বাঁকুড়ার ছাতনার বিজেপি বিধায়ক। বাঁকুড়ার শালতোরা রামপুর বিবেকানন্দ বিদ্যাপীঠের কর্মশিক্ষার শিক্ষক। শনিবার জেলা স্কুল পরিদর্শকের অফিসে তার সুর সপ্তমে। সিসিটিভি দেওয়া আছে যাতে এখানে কেউ এলে পরে দেখতে না পায়। সিসিটিভি দুটোই অফ। এদের কাজই হচ্ছে ফাইলগুলোকে আটকে রেখে বিভিন্ন অবজেকশন দিয়ে সেখানে শিক্ষককে হয়রানি করে সেই শিক্ষকের কাছ থেকে টাকা নিয়ে ফাইল ক্লিয়ার করে। তাহলে আমাকে যে আপনি তো ছিলেন, যখন আমার বলবেন আপনি বাইরে বসুন, তাহলে আমি কতক্ষণ বসে থাকবো? আপনি যে বসে আছেন তার জন্য আমরা দুঃখিত। পাল্টা বিজেপি বিধায়কের বিরুদ্ধে সরব হন সরকারি অফিসের কর্মীরা। যে কথাগুলো বললেন সম্পূর্ণ মিথ্যা কথা বললেন। হ্যাঁ, আপনি সম্পূর্ণ মিথ্যা কথা বললেন, সম্পূর্ণ মিথ্যা কথা। এ নিয়ে উত্তেজনা ছড়ায় বাঁকুড়ার জেলা স্কুল পরিদর্শকের অফিসে। আপনি কেন বলবো? আমাকে বললেন আপনি যে
এদিন সকালে জেলা স্কুল পরিদর্শকের অফিসে যান বিধায়ক সত্যনারায়ণ মুখোপাধ্যায়। পিএফ সংক্রান্ত বিষয় নিয়ে পরিদর্শকের কাছে যান শিক্ষক সত্যনারায়ণ। সেই সময় পরিদর্শক অফিসে ছিলেন না। বেশ কিছুক্ষণ অপেক্ষা করেন সত্যনারায়ণ মুখোপাধ্যায়। অভিযোগ এতেই চটে যান শিক্ষক বিধায়ক। শুরু হয় তার দাদাগিরি। আরে এখান থেকে বস্তুটা আমি 40 মিনিট ফ্যান চলছে, ওনারা না উনি টাকা আপনার অপরাধ পিআই ওনারা দিতে পারছেন না। আমার তো সন্দেহ হচ্ছে যে উনিও আবার সেই সিভিল ডিআই কিনা। আপনি বলছেন যে সহযোগিতা করেন না, শিক্ষক মশাইকে পান না, এটা একদম আমি এই হিসাবে বললাম না, একদম না, না, একদম অসম্পূর্ণ মিথ্যা কথা বললেন। একজন শিক্ষকের কাছ থেকে, একজন জনপ্রতিনিধির কাছ থেকে এই আচরণ অত্যন্ত দুঃখজনক। উনি বিধায়ক হিসেবে যেভাবে এসে পরে পরিষেবা নিতে চাইছেন জোর জুলুম খাটিয়ে, এর জন্য আমরা প্রতিবাদ জানাই। সরকারি অফিসে ঝামেলা করে কর্মচারীদের কাজে ব্যাঘাত সৃষ্টি করা, এটা একটা আইনত দণ্ডনীয় অপরাধ। যে অবিলম্বে বিধায়কের বিরুদ্ধে ডিএম এর কাছে কমপ্লেন করা হোক, দরকার হলে থানায় কমপ্লেন করা হোক। কে দাদাগিরি করেছে আপনারা ভালো করে আপনাদের চোখের সামনে দেখেছেন। সিসিটিভিটাকে বন্ধ করে রাখা হয়েছে। প্রতিবাদ করবে, রাজ্য দেখাবে বিরোধীদের কন্ট্রোল করার জন্য। কিন্তু আমি আমার বিশ্বাস আমি আমার যিনি অভিভাবক বিধানসভা স্পিকারকে আমি বিষয়টা জানিয়েছি। আমাদের মতন শিক্ষকদের এর চেয়ে বড় দুর্ভাগ্য আর কিছু হয় না। বাঁকুড়া থেকে প্রিয়ব্রত গোস্বামী, নিউজ 18 বাংলা। এদিকে সন্দেশখালীর পঞ্চায়েতের সদস্যদের মধ্যে মারপিট, অডিট রিপোর্ট ঘিরে উত্তপ্ত সাহেরা রাধানগর। রিপোর্টে সই করতে নারাজ সদস্যদের মারধর। পঞ্চায়েত প্রধানের দলবলের বিরুদ্ধে অভিযোগ। আহত 5 পঞ্চায়েত সদস্য, হাসপাতালে ভর্তি রয়েছেন 2 জন। সারা বছর ধরে একটা পঞ্চায়েত চলে, তার পরিপ্রেক্ষিতে একটা আমাদের অডিট হয় এবং তারা তাদের মতো করে অডিটের যে খাতাপত্র সাজিয়েছিল আমাদের মনোগত হয়নি বলে এই মন্তব্য লেখা প্রয়োজন পরিপ্রেক্ষিতে ওনারা আমাদের লিখতে অস্বীকার করে এবং মারধর শুরু করে দেয়। এরা শেখ শাহজাহানের অনুগামী। হ্যাঁ, এরা এদের মতো করে পঞ্চায়েত চালাতে চাইছে। নিজেদের মধ্যে একটু ঝক্কি ঝামেলা হয়েছিল, সেটা আমরা নিজেরা, যেহেতু মেম্বাররা সব আমার নিজের দলের, সেই বিষয়গুলো সব মিটিয়ে নিয়ে আমি তাদেরকে নিয়ে যাচ্ছি। যে উন্নয়নের কাজ কোনোদিন বাধা হয়নি, উন্নয়নের কাজ হচ্ছে না হচ্ছে সেই এলাকায় দেখলে বোঝা যায়। এবার খড়দার ছবিটা দেখাই। সেখানে সাধারণের জন্য ফি হয় 23,000, আর প্রধানের ঘনিষ্ঠ হওয়ায় তা হয়েছে মাত্র 1,000। ডেভেলপমেন্ট ফি নিয়ে পঞ্চায়েতের নিয়ম ভাঙার অভিযোগ পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে। এ নিয়েই সরব পঞ্চায়েতেরই এক সদস্য। খড়দার বন্দিপুরে জোর শোরগোল। প্রধান সই করেছে, 1,000 টাকা ভ্যালুয়েশন দেখাচ্ছে, 1% মিনিমাম 1%। উত্তর 24 পরগনার খড়দার বন্দিপুর গ্রাম পঞ্চায়েত। এই পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে স্বজন পোষণের অভিযোগ। বন্দিপুরের পঞ্চায়েতের তৃণমূল সদস্য হাফিজুল মণ্ডল কল্যাণী এক্সপ্রেসওয়ের ধারে তার জমি আছে। জমির পরিমাণ 1 কাঠা 4 ছটাক। পঞ্চায়েত এক সদস্যের দাবি, এই জমির ডেভেলপমেন্ট ফি হিসেবে 23,000 টাকা নেওয়ার কথা গ্রাম পঞ্চায়েতের, কিন্তু 23,000 টাকার বদলে নেওয়া হয়েছে মাত্র 1,000। পঞ্চায়েত প্রধান সেই রসিদে সই করেছেন। কাছের লোক হয় নিয়ম ভেঙে 23,000-এর ডেভেলপমেন্ট ফি কমিয়ে 1,000 করেছেন প্রধান। পঞ্চায়েত অ্যাক্ট ল অনুযায়ী আপনার যেটা ভ্যালুয়েশন 23 লাখ টাকা হচ্ছে, ডেভেলপমেন্ট ফিস অন্তত 1% যদি হয় 23,000 টাকা হচ্ছে, কিন্তু সেই 23,000 টাকা দেখতে পাচ্ছি না আমরা। এটা আমরা 1,000 টাকা দেখছি ডেভেলপমেন্ট ফিস কেটেছে। জমিটা কার নামে রয়েছে? আনিসুর মণ্ডল নামে জমিটা রয়েছে। এটা কি কোনো পঞ্চায়েত সদস্যের জমি? সম্ভবত মনে হয় পঞ্চায়েত সদস্যরই হবে, ওনার বাবা পঞ্চায়েত সদস্য। আচ্ছা। বন্দিপুর পঞ্চায়েত সদস্যের দাবি, জমির বাজার মূল্যের 1% পঞ্চায়েতকে দিতে হয় উন্নয়ন খাতে। বন্দিপুর পঞ্চায়েতের বোর্ড মিটিংয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, সেই নিয়মই ভেঙেছেন প্রধান। এটা কর্পোরেশনের নিয়ম, বাধ্যতামূলক আর কি। এই জায়গাটা 1% প্রত্যেকের জন্য আছে, আর কমার্শিয়াল হলে আরো বেশি। তোমরা নিজেরাই মুখে প্রশ্ন করো যে আপনি 1% ট্যাক্সের জায়গায় 2,500 টাকা ট্যাক্স করলেন কি করে 23,000 টাকার জায়গায়? আমি মনে করি এটা ঘোরতর অন্যায়। পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধেই পঞ্চায়েতের নিয়ম ভাঙার অভিযোগ। এ বিষয়ে ফোনে যোগাযোগ করা হয় বন্দিপুরের প্রধানের সঙ্গে, তিনি উত্তর এড়িয়ে যান। ডেভেলপমেন্ট চার্জ যদি 1% হয় তাহলে দেখা যাচ্ছে তথ্য অনুযায়ী 23,000 টাকা হয়। আচ্ছা, কিন্তু আপনি ওটা 1,000 টাকাতে করে ওটাকে সই করে ওটাকে পাস করে দিয়েছেন, এবং যেটা আপনি সই করেছেন সেই রসিদটাও আমাদের হাতে এসছে। আচ্ছা, একটু বলবেন ব্যাপারটা কি?
ওনাকে আমি কিছুক্ষণ পরে ফোন করছি এই বিষয়ে। জমির মালিকের সঙ্গেও যোগাযোগ করা হয়, যিনি আবার বন্দিপুরের পঞ্চায়েত সদস্য। তাকে জমি নিয়ে প্রশ্ন করলে মেজাজ হারান। আপনার জমির ভ্যালুয়েশন 23 লক্ষ টাকা, তার 1% ডেভেলপমেন্ট চার্জ হয়। শোনেন, ওসব কথা এখন আবার বলার সময় নেই। হ্যাঁ, আপনি কি 1000 টাকা দিয়েছিলেন প্রধানকে? না না না, ওসব শোনেন, ওসব কথা বলার আমার সময় নেই। আপনার সঙ্গে আপনাকে বলতে যাবো কেন আমি? আইন সবার সমান, প্রধান হোক, মেম্বার হোক, পাবলিক হোক। আপনি কি এই বিষয়ে কোনো রকম কোনো পদক্ষেপ নেবেন? নিশ্চয়ই আমরা বোর্ড মিটিংয়ে এই কথাটা তুলে ধরবো যে কি করে উনি নিল, তার আমরা তার কাগজপত্র দেখতে চাইবো। সেটা দেখে আমরা তার আইন অনুযায়ী ব্যবস্থা নেবো, উচ্চতর কর্তৃপক্ষকে জানাবো। খড়দা থেকে সুবীর দে, নিউজ 18 বাংলা।